আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমরা আসছি হচ্ছে মৌলভীবাজারে। তো মৌলভীবাজারে একটা পার্কে আসছি। তো এই পার্ক সম্পর্কে আপনাদেরকে যাবতীয় তথ্য দেওয়ার আজকে চেষ্টা করব এবং আপনাদেরকে পার্কটি ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এই পার্কে আসতে কত টাকা লাগবে, টিকিট কত টাকা লাগবে, এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তো এই সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। আজকে আমরা আসছি হচ্ছে লাউয়াচড়া জাতীয় উদ্যানে। তো লাউয়াচড়া জাতীয় উদ্যান হচ্ছে সিলেট মৌলভীবাজার থেকে কিছু দূর সামনে। তো লাউয়াচড়া জাতীয় উদ্যানে এসে আমাদেরকে প্রথমে টিকিট কাটতে হয়েছে এবং টিকিটের দাম হচ্ছে 150 টাকা করে। তো আমরা তিনজন আসছি, তিনজনের প্রথমে 150 টাকা করে তিনটা টিকিট কেটে নিয়েছি এবং একজন ছোট আমাদের সদস্য, তাই তার জন্য হাফ টিকিট। তো আমাদেরকে ভ্যাট সহ 390 টাকা দিতে হয়েছে। তো আপনারা প্রথমে এসে আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের জন্য আপনাদেরকে একজনের প্রাপ্তবয়স্কের জন্য 150 টাকা দিতে হবে এবং ভ্যাট সহ আর 10-20 টাকা বাড়তে পারে। তো এই টিকিটটা কেটে আপনাদেরকে ভিতরে আসতে হবে। তো ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন যে এত মনোরম পরিবেশ, শুধু গাছ আর গাছ। অনেক আগের অনেক আগের যে গাছগুলো সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন, আপনাদের চোখে পড়বে। কিন্তু যা অনেক সুন্দর, আপনাদের মন ভালো করার মতো একটা জায়গা এটা। তো লাউয়াচড়া জাতীয় উদ্যানে আপনারা আসবেন অবশ্যই। আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে দলবদ্ধ হয়ে আসবেন, একাই আসার দরকার নাই, যেহেতু জায়গাটা অনেক নির্জন। তো এই জায়গায় আপনাদের অনেক রিস্ক আছে। তো আপনারা হচ্ছে সবাই দলবদ্ধ হয়ে আসার চেষ্টা করবেন। এইখানে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের বন্য প্রাণী আছে, যেমন সাপ, পোকামাকড়, অনেক কিছু আছে। আসলে এই জায়গাটা কোনো বিনোদন পার্ক না, এটা হচ্ছে মন ভালো করার মতো একটি জায়গা। তো আপনারা এখানে হচ্ছে মন ভালো করার জন্য আসতে পারেন। বিভিন্ন আদিকালের যে গাছগুলো তা আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা এজন্যই হচ্ছে দলবদ্ধভাবে এখানে আসার চেষ্টা করবেন। ভিতরে অনেক দূর আছে, অনেক বড় বন। তো আপনারা পুরোটা ঘুরতে অনেক সময় লাগবে। তো আপনাদেরকে আমি আজকে কিছু কিছু জায়গা ঘুরে দেখাবো যতটুকু আমার জন্য সম্ভব হয়। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আসেন ভিতরে যাই। আসলে জায়গাটা অনেক উঁচু নিচু, পাহাড়ি রাস্তা, তো বুঝতেই পারছেন যে আঁকা বাঁকা। তো আপনাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করে এখানে হাঁটতে হবে এবং ভিতরে গহীর জঙ্গল, এজন্য খুবই সাবধান এবং দলবদ্ধভাবে আসার চেষ্টা করবেন। চলুন ভিতরে যাওয়া যাক। তো এখানে আসলে মেয়ে মানুষের একাই না আসাই ভালো। যদিও আমরা আশপাশে অনেক জুটি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে না আসাই ভালো। জায়গাটা অনেক নির্জন, তো অনেক রিস্কি, তাই মেয়ে মানুষ একাই না আসাই ভালো। তো আমাদেরকে এখানে একটা সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এখানে একটা সাপের সতর্কীকরণ সাইনবোর্ড, যার নাম হচ্ছে সবুজ বোরা। সবুজ বোরা সাপটা আসলে ত্রিকোণ আকৃতির হয়। তো সবুজ বোরা সাপের হচ্ছে পুরুষ সাপ, পুরুষ সাপটা যে থাকে, স্ত্রী সাপের থেকে পুরুষ সাপটা বেশি সবুজ রঙের হয়। যেহেতু আশপাশ সবকিছুই সবুজ, কারণ গাছপালা সবকিছুই সবুজ, তাই এটা চেনা যায় না। তো আপনারা এই সাপটা থেকে সাবধানে থাকবেন। আর এই সাপগুলো বিশেষ করে আপনার হচ্ছে বাঁশ ঝাড়ের গুলোতে আর হচ্ছে বিভিন্ন গাছের নিচে থাকে। তো এই সাপটা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বনের জন্য এই সাপটা এখানে দিয়ে দেওয়া হয়েছে সাইনবোর্ডে। দেখুন এখানে হচ্ছে বিভিন্ন বড় বড় গাছ। এই বড় বড় গাছগুলোর আমি নাম জানি না, কিন্তু গাছগুলো কিন্তু অনেক বড়, আর দেখেই বোঝা যাচ্ছে যেগুলো অনেক আগের। তো এখানে আস্তে আস্তে ভিতরে গেলে আরো অনেক গাছ আমরা হয়তোবা দেখতে পারবো। তো গাইস, আমরা যে কই যাচ্ছি আমরা অবশ্য জানি না, কারণ আমাদেরকে এখানে ভিতরে বললো যে প্রায় 7 থেকে 8 কিলো এই ভিতরের গহীন জঙ্গলটা। তো দেখি কত দূর যাওয়া যায়। আসলে রাস্তা শুধু নিচের দিকে নামতেছে এখানে, তো দেখি কত দূর যাওয়া যায়। ভিতরে আসিয়া দেখি একটা লেবু বাগান। তো লেবু বাগানের সামনে একটা গাছ, সেখান থেকে টাটকা লেবুর হচ্ছে রস নিয়ে নিলাম, শরবত করে নিলাম। তো আমরা এখন একটু শরবত খাই, কারণ অনেক গরম এখানে, গরমে আর টেকা যাচ্ছে না, তাই আমরা একটু শরবত নিয়ে নিলাম, একদম ঠান্ডা পানি দিয়ে শরবত খাওয়া। তো আমরা অনেক ভিতরে চলে আসছি আর আজান দিচ্ছে, আমরা আবার এখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় যাব। তো এই জন্য আমরা এখন একটু বাহিরের দিকে যাচ্ছি। বাহিরের দিকে গিয়ে আমরা বেরিয়ে যাব, কারণ এটা অনেক বড়, এটা ঘুরলে শেষ করা যাবে না, 7-8 কিলো ভিতরে। তো এই জন্য আমরা আর ভিতরে ঢুকতেছি না। আর আজকে অনেক ফাঁকা, পিছনে দেখেন কেউ নাই, এই জন্য আমরা হচ্ছে বেরিয়ে যাব এখন একটু। তো বাহিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা নিচে নেমে এসেছি, আর কিছু অল্প একটু সামনে গেলে আমরা নিচে চলে যাব। তো এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে যেয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আরেকটি নতুন জায়গায় যাব। তো এখানে আর আমরা বেশিক্ষণ ওয়েট করব না, কারণ এখানে আমাদের অনেক প্রায় 2টা মেবি বাজে, 2টার কাছাকাছি। তো আমরা এখন আসলে বেরিয়ে যাব। তো আপনাদেরকে কিছু সিনেমাটিক ভিউ দেখিয়ে আমি এখান থেকে চলে যাব।
তো এখন আমরা অলরেডি একদম গেটের সামনে চলে আসছি। এই যে সামনে ওই গেটটা দিয়ে আমরা বেরিয়ে যাব। So if you like this video, please subscribe my YouTube channel and follow my Facebook page. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।